अरे हम वो ये मार दिए इन्हें मार दिए। आइए मैं শেষ এটা ডুবে যাবে কই এটা 100% ডুবে এটা 100%। Eso. 2018 সালের 18 ডিসেম্বরে উরুগুয়ের কারমলোতে ঐতিহাসিক ঘূর্ণায়মান সেতুর একটি বড় দুর্ঘটনা। এই ঘটনাটি ছিল এয়ারো ডি লাস ভোকাস নদীতে প্রবল স্রোতের কারণে একটি শিপইয়ার্ড থেকে 3টি বিশাল মাছ ধরার জাহাজ তাদের নোঙর ছিঁড়ে ভেসে যায়। জাহাজগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে সরাসরি সেতুটিকে গিয়ে সজোরে আঘাত করে। Ahora sí, estamos bien. Ahí nomás. Era lo que faltaba, ahora sí. 2024 সালের 14 অক্টোবর স্থানীয় সময় দুপুর 2টার দিকে তাইয়ানের কিলুং বন্দরে একটি কন্টেইনার ক্রেন ভেঙে পড়ার দৃশ্য। একটি বড় মালবাহী জাহাজ ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সমুদ্রের মধ্যে একটা কার্গো জাহাজকে ছোট একটা বোট এসে হঠাৎ করেই ধাক্কা দিয়ে ফেলে। দুই 2014 সালের এই দুর্ঘটনাটা সেখানকার স্থানীয়দেরকে সবাইকে হতাশাগ্রস্ত করে ফেলেছিল। মেক্সিকোর কোজুমেল বন্দরে কার্নিভাল গ্লোরি এবং কার্নিভাল লিজেন্ড নামক দুটি প্রমোত্তরীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষটি স্থানীয় সময় শুক্রবার 20 ডিসেম্বর 2019 সালের সকালে আনুমানিক 8:50 ঘটেছিল। Oh my goodness. এই জাহাজটি নিজের নিয়ন্ত্রণ করতে না পেরে এভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল। একটি জাহাজের পেছনে এই ছোট্ট অচল বোটটিকে বাধাই করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সমুদ্রের পানির স্রোতের কারণে রশিটি চিরে যায় এবং সেখানে বোটটি রীতিমতো পাল্টি খেয়ে যায়। তারপরে বোটের মধ্যে থাকা মানুষগুলো সেখানে ভয়াবহ বিপদের মধ্যে পড়ে যায়। A batida muito forte agora, aqui já deu.
একটুর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি সামনের ছোট বোটটিকে একেবারে ভেঙে দিল। এই জাহাজটি প্রথমেই আরেকটা জাহাজের সাথে দুর্ঘটনার কবলে পড়েছিল। Permiso, permiso. Taba ke kapal lagi siap. Weh. Weh. Aduh. Weh. Aduh. Oh. Weh. Weh. Awas itu balik. Jangan video. Weh. Oh, rusak takut. Weh, rusak takut. Weh, keluar. Keluar, keluar. 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 Weh, keluar. পরে আরেকটা জাহাজ সেখানকার মানুষগুলোকে উদ্ধার করতে গেলে সেই জাহাজটিকেও দুর্ঘটনার কবলে ফেলে দেয়। সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এশিয়াটিক সান 2021 সালের 26শে ডিসেম্বরের তাইওয়ানের তাইচং বন্দরে একটি জেটির সাথে ধাক্কা খেতে দেখা যাচ্ছে। So we can't find it for what? Oh. উত্তর পূর্ব মৌসুমী বায়ুর শক্তিশালী ঝাপটা এবং প্রবল বাতাসকে এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যার ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে 8 নম্বর জেটির শেষ প্রান্তে আঘাত আনে। বিবিসি কিবোর এই জাহাজটি নিজেকে নিয়ন্ত্রণ করতে সামনে থাকা ছোট বোটটিকে এভাবেই ঠেলা মেরে নিয়ে আসে। উপরে রাস্তার ব্রিজের সঙ্গে জাহাজের সংঘর্ষে হারিয়ে ফেলতে হয় জাহাজের দিক নির্দেশনার অ্যান্টেনা। নিমিষেই যেন পানির ভেতরে একটা বিস্ফোরণ ঘটে গেল। 2012 সাল পর্যন্ত ইসমার উপসাগরে এই ফেরিটা প্রায় 40 বছর মানুষ পরিবহনের দায়িত্ব পালন করেছে। আর তারপর ইচ্ছাকৃতভাবেই তাকে ডুবিয়ে ফেলা হয়, কারণ সমুদ্রের নিচে একটা আর্টিফিশিয়াল প্রাচীর বানাতে হবে, যাতে করে এই ফেরিটার ভিতরে একে একে বাসা বাঁধে নানা সামুদ্রিক প্রাণী। আর সঙ্গে সঙ্গে ট্যুরিস্টদের জন্য তৈরি হয় নতুন আকর্ষণ। তবে এটাও বলা চলে, এই ফেরি তার মূল কাজ ছেড়ে নতুনভাবে পানির নিচে আরও বেশ কিছু দশক সার্ভিস দিয়েই যাবে। এই জাহাজটি পাড়ে এসে একটুর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেই দেয়। ভাগ্য ভালো থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সমুদ্রের পাশের কারখানায় আগুন লেগেছে, তাই সমুদ্রের নিচ থেকে বোর্ডে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। এটা দেখে মনে হচ্ছে এ যেন সমুদ্রের মধ্যে পানির পাম্প বসানো হয়েছে। নরওয়ে জিয়ান সাগরের মাঝখানে হঠাৎ করেই যেন থমকে যায় সময়। বিশাল আকৃতির ট্রেলার গোল্ডবার্গ, এক সময়কার রাশিয়ান যুদ্ধ জাহাজ, আস্তে আস্তে পানির নিচের দিকে নামতে শুরু করে, যেন সমুদ্রের কোলে নিজেকে সঁপে দিচ্ছে। চারপাশে আতঙ্ক। হঠাৎ করেই চলে আসে বিদায়ের সিটি, যেন একটা দীর্ঘশ্বাস। বাঁচা আর হারিয়ে যাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা নৌযান, যেটা আর কখনোই ফিরে আসবে না।
Slow down. Slow down. Slow down. Stop engine. Stop engine. তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।